আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, স্ত্রী ও পুরুষবাচক শব্দ। আমরা টপিকটার নাম উপরে লিখে রেখেছি। আমরা প্রথমত জানার চেষ্টা করব স্ত্রী এবং পুরুষবাচক শব্দগুলো কি। একটু খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম বাবা, আর এর সাথে অপোজিট একটা শব্দ লিখলাম হচ্ছে মা, লিখলাম হচ্ছে স্বামী, এর সাথে একটা অপোজিট শব্দ লিখলাম হচ্ছে আমরা স্ত্রী। একটু খেয়াল করতে হবে, এখানে যে শব্দগুলো লিখছি এই শব্দগুলোর মধ্যে আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে কিছু শব্দ দ্বারা পুরুষ বোঝায় এবং কিছু শব্দ দ্বারা নারী বা স্ত্রী বোঝায়। খেয়াল করুন তো, আমি লিখেছি ভাই বোন, এখানে ভাই পুরুষ না স্ত্রী? অবশ্যই পুরুষ। একটু খেয়াল করবেন, এই যে বাবা, স্বামী, ভাই, এই যে তিনটা শব্দ আছে বা পাশে, এর সবগুলো কিন্তু পুরুষবাচক শব্দ। আবার এই দিকে আমরা ডান পাশে যেটা দেখতে পাচ্ছি মা, স্ত্রী এবং বোন, এগুলো কিন্তু অবশ্যই এখানে আপনার স্ত্রীবাচক শব্দ, কারণ এগুলো দ্বারা আমরা স্ত্রী বা নারীকে বুঝে থাকি। এখন কথা হচ্ছে, এই স্ত্রী এবং পুরুষবাচক শব্দ যে আছে এটা দুই ভাগে বিভক্ত। একটু খেয়াল করবেন, এর মধ্যে প্রথম ভাগটার নাম হচ্ছে পতি পত্নীবাচক। পতি মানে হচ্ছে স্বামী, আর পত্নী মানে কি স্ত্রী। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাধারণ পুরুষ স্ত্রীবাচক। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই দুটো ভাগে বিভক্ত। এখন আমরা যে জিনিসটা জানবো যে পতি পত্নীবাচক যে আছে এটা কি। এটা হচ্ছে যে সমস্ত নারী পুরুষবাচক শব্দের মধ্যে বিবাহোত্তর সম্পর্ক রয়েছে, অর্থাৎ যাদের মধ্যে বিবাহ ঘটেছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা পতি পত্নীবাচক বলবো। আর যে সকল শব্দগুলো নারী পুরুষবাচক শব্দগুলোর মধ্যে বিবাহ ঘটেনি তাদেরকে আমরা সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ বলবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটু ভালো করে ক্লিয়ার হন। আমি লিখলাম এখানে ভাই বোন। একটু খেয়াল করুন তো, এখানে ভাই বোন আর বাবা মার মধ্যে সম্পর্ক কি একই রকম? অর্থাৎ বাবা এবং মার মধ্যে যেমন বিবাহোত্তর সম্পর্ক, বিবাহ হয়েছে, ভাই বোনের মধ্যে কি সেরকম বিবাহোত্তর সম্পর্ক আছে? নাই। তার মানে হচ্ছে এই যে ভাই বোন যেটা আছে এটা হচ্ছে সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ। আর অন্যদিকে বাবা মা, স্বামী স্ত্রী, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপি, এই যে শব্দগুলো যে আছে এই শব্দগুলো কিন্তু প্রতিপত্তিবাচক শব্দ। আমার কথাটা সবাই বুঝতে পেরেছেন আশা করি। আরেকটা বিষয় খেয়াল করুন, এখানে আরেকটা প্রশ্ন আসে, এরকম ভাবে আসতে পারে, আপনাকে একটা শব্দ দিল ভাই, কি বলুন বলুন তো? ভাই। এই ভাই শব্দটা প্রতিপত্নীবাচক শব্দ নাকি সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ? একটু খেয়াল করতে হবে। এটার স্ত্রীবাচক শব্দ কিন্তু দুইটা হতে পারে। কেমন? যেমন দেখুন, এই ভাইয়ের সাথে এরকম হতে পারে বোন। ভাইয়ের সাথে যদি বোন হয় তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ভাই বোন কি হবে? একটা সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ। কিন্তু কথা হচ্ছে ভাইয়ের সাথে তো ভাবিও হতে পারে, তাই না? এই ভাই ভাবি যখন হবে তখন সেটা কি হবে? ভাই আর ভাবি যদি হয় তবে সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এটা হবে প্রতিপত্নীবাচক শব্দ। অর্থাৎ আমরা যা এখানে পেলাম সেটা হচ্ছে এই যে ভাই শব্দটা যে আছে এটা একই সাথে সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ হতে পারে, আবার ঠিক একইভাবে এটা কি হতে পারে? এটা প্রতিপত্নীবাচক শব্দ হতে পারে। আমি আশা করি এইটুকু বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে একটা বিষয় আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটা শব্দকে কিভাবে পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচকে রূপান্তর করা যায়, এটা নিয়ে আমরা একটা রুল এখানে দেখব। আমাদের দ্বিতীয় পর্বে আমরা বাকি রুলগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু খেয়াল করবেন, একটা রুল হচ্ছে, আপনি একটু দেখবেন, আমরা একটা লিখবো হচ্ছে প্রত্যয় পরিবর্তন করে স্ত্রীবাচক। কি বলছি বলুন তো? প্রত্যয় পরিবর্তন করে স্ত্রীবাচক বানানো। আমার কথা কি ক্লিয়ার? পরিবর্তন করে স্ত্রীবাচক বানানো, অর্থাৎ প্রত্যয় পরিবর্তন করে আমরা স্ত্রীবাচক বানাতে পারি। এই কথাটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার একটু ভালো করে খেয়াল করুন বিষয়টা। যেমন একটা শব্দ আছে মামা। আমি যদি আপনাকে বলি, বলুন তো মামা শব্দটা যে আছে এর শেষে প্রত্যয় কি আছে? এর শেষে প্রত্যয় আছে আ। এই আ প্রত্যয়টা পরিবর্তন করে যদি আমি ই বানাই তখন শব্দটা কি হয় বলুন তো? মামি। এই মামি একটা স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ প্রত্যয় পরিবর্তন করে আমরা পুরুষ থেকে স্ত্রীবাচক শব্দে রূপান্তরণ করেছি। আবার একটা শব্দ আছে নানা। এই নানা শব্দটা যে আছে এটার স্ত্রীবাচক শব্দ কি বলুন তো? নানি। আবার একটা শব্দ আছে চাচা। এই চাচা শব্দটা যে আছে এর স্ত্রীবাচক শব্দ কি? চাচি। খেয়াল করছেন বিষয়গুলো? এখানে আমরা দেখতে পাই সবগুলো শব্দে ঠিক একই রকম ভাবে পুরুষবাচক শব্দগুলো যে আছে এগুলো থেকে আমরা স্ত্রীবাচকে রূপান্তর করতে পারছি। কিভাবে পারছি? এটা কেবল প্রত্যয় পরিবর্তন করে।
আমরা ইনশাআল্লাহ পুরুষ থেকে স্ত্রীবাচক বানানোর যে রূপ বা নিয়ম, এগুলোর বাকি নিয়মগুলো নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।